মহাপুরুষ আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, সেই হলো আমাদের গুরু। এই যে গুরু, গুরু নির্বাচন করতে হয় জেনে বুঝে, যাকে তাকে গুরু করলে হয় না। কারণ সৎগুরু তোমাকে যেমন স্বর্গে নিয়ে যেতে পারে, অসৎ গুরু তোমাকে কিন্তু নরকেও নিয়ে যেতে পারে। মনে রাখবে, গুরু কিন্তু দু রকমেরই ছিল। একজন কিন্তু দেব গুরু বৃহস্পতি, আবার আরেকজন কিন্তু অসুর গুরু শুক্রাচার্য। তো অসুর গুরু শুক্রাচার্যের যদি সংস্পর্শ পাও, তাদের বংশের গুরুদের, তাহলে বাবা তোমার সবার মৃত্যু ঘটবে, যত অসুরের সব মৃত্যু ঘটেছে। আর যদি দেবগুরু বৃহস্পতির সহচর্য পাও, তাহলে সবার স্বর্গ লাভ হবে। কেমন? এই জন্য বলছে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যে মহাপুরুষ আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, সেই হলো আমাদের গুরু। আমরা সবাই মিলে একটু গুরুচরণ আশ্রয় করব। অনেকেরই তো গুরু দীক্ষা হয়েছে, তাহলে যে যার গুরুকে স্মরণ করে আমার সাথে গুরু নাম গাইবে। তাই চলো সবাই মিলে গাইবে হরে কৃষ্ণ, সবাই মিলে বাহু তুলে জয় গুরু জয় গুরু জয় গুরু। বাহ, চলো সবাই গাইবে জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু, গুরু গুরু জয় জয়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু, গুরু গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, গুরু গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, গুরু গুরু জয় জয়। তুমি গুরু, ওগো তুমি গুরু চন্দ্র সূর্য তুমি তেজময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু চন্দ্র সূর্য তুমি তেজময়। জয় গুরু জয় গুরু, গুরু গুরু জয় জয়। তুমি গুরু চন্দ্র সূর্য তুমি তেজময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু চন্দ্র সূর্য তুমি তেজময়। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরি বল হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। আজ ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। নির অপরাধী মিলে পাবে কৃষ্ণ প্রেম ধন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম লইলে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
তামাগো আজ মহাপ্রভু এই হরিনাম আমাদের দাঁড়ে দাঁড়ে বিলালেন, তাই পদকর্তা বলছে যেখানে যেমন ভাবে থাকো কৃষ্ণ নাম গাও। তাই পদ রচনা করে বলছে আহা গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলি ডাকো। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেত বাবনেতে থাকো আগরকের নাম রাখো। নরোত্তম মাগে তার সঙ্গ দাস, নরোত্তম মাগে তার সঙ্গ। সবাই প্রণাম করবে নিতাই গৌর হরি বল। নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। হরি বল হরি বল হরি বল। নরোত্তম মাগে তার সঙ্গ। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। অপর জন্মে নয় জন্মে জন্মে। দিও 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 রামা চরণ দিও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। হরি রাঙা চরণ দিও এ জন্মে নয় জন্মে জন্মে। দিও দিও চরণ দিও, আমি ওই চরণের অভিলাষী। দিও দিও রাঙা চরণ দিও আমি ওই চরণের অভিলাষী। দিও দিও রাঙা চরণ দিও ওই চরণে অভিলাষী। দিও দিও রাঙা চরণ দিও আমি ওই চরণের অভিলাষী। দিও দিও নিতাই গৌর হরি বল। ওই চরণে অভিলাষী। দিও দিও রাঙা চরণ দিও ওই চরণের অভিলাষী। দিও দিও রাঙা চরণ দিও ওই চরণের অভিলাষী। পুরাতনী নিতাই গৌর হরি বল হরি বল। ওই চরণের অভিলাষী। দিও দিও রাঙা চরণ দিও আমি ওই চরণের অভিলাষী। দিও রাঙা চরণ হরি বল। দিও রাঙা চরণ দিও ওই চরণ আজ দিও রাঙা চরণ দিও নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। মাগো আজ আমরা গৌরলীলা আস্বাদন করতে এসেছি,
তাই কোনো গৌরচন্দ্রিকা গাওয়া যাবে না। কৃষ্ণলীলার গৌরচন্দ্রিকা হয়, আর গৌরলীলার বা ভক্তলীলার গৌর বিষয়ক বা তত্ত্বমূলক পদাবলী গাওয়া হয়, যা আমরা আস্বাদন করলাম। নরোত্তম দাস ঠাকুরের পদাবলী দিয়ে আমরা শেষ করলাম। এরপর লীলার মধ্যে প্রবেশ করব। আজকে আস্বাদনের বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপের গোপীনাথ আজ আমরা দেখব এই লীলার মাধ্যমে কিভাবে স্বয়ং ভগবান আজ ভক্তের পুত্র রূপে অবতীর্ণ হয়, যে কারণে এই লীলার আরেক নাম পুত্র রূপে ভগবান। অনেকটা দেরি করে শুরু হয়েছে, তাই জন্য মায়েদের একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। ঘুম আমাদের শত্রু, ঘুম আসবে, ঘুমকে জয় করে কিন্তু ভজন করতে হবে। তাই সকলে মন দিয়ে লীলা কথা শ্রবণ করো। শাস্ত্র বলছে এই জগতে মহাপ্রভুর প্রকট লীলা 48 বৎসর। 48 বৎসর, তার মধ্যে 24 বৎসর সংসার জীবন। কোথাও বলে 6 বছর, কোথাও বলে 12 বছর তিনি তীর্থ পর্যটন করেছিলেন, আর শেষ জীবনটা তিনি ছিলেন গম্ভীরায় অর্থাৎ পুরী ধামে। আজ প্রভু আমার তীর্থ পর্যটন করতে করতে চলে যাচ্ছে দাক্ষিণাত্যের পথে। দাক্ষিণাত্যের ভক্তরা গগনের চন্দ্রকে যেমন তারকামণ্ডলী বেষ্টন করে রাখে, আমার গৌর সুন্দরকে পেয়ে ভক্ত তারারা বেষ্টন করে খোলো করতাল সহযোগে কীর্তন গান আরম্ভ করেছে। সবাই বেষ্টন করে সংকীর্তনে মেতে উঠেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তামাগো আজ আমরাও সবাই আনন্দে মেতে উঠব। আজ আমাদের গৌরকে ঘিরে ভক্তরা যেভাবে নাচছে আমরাও গাইব, আমরাও নাচব। সবাই আজ নাচছে, পদকর্তা কলম দিচ্ছে। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা চেলো। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনো যে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। এমন বন্যা দেখি নাই যেন শুকনো চেতনা। ডুবলো মোদের পুরুষ নারীর জাতির বিচার নাই। আমার হরি বলো, হরি নামে বন্যা চেলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা চেলো। জয় গৌর হরি, জয় জয় গৌর হরি, জয় গৌর হরি। মাগো এইভাবে সবাই নৃত্যগীত আনন্দ করার পরে আজ মহাপ্রভু আমার গম্ভীর হয়ে বসে আছে। ভক্তরা চিন্তা করছে প্রভুর এ কি হলো, আজ আমাদের দয়াময় এভাবে চুপ করে বসে আছে কেন? ব্যাকুল হয়ে উঠল ভক্ত হৃদয়, কেউ জিজ্ঞাসা করতে পারছে না। এক ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু ও প্রভু তোমার কি হয়েছে দয়াময়? অন্যদিন নামের বিশ্রাম হওয়ার পরে তুমি কত কথা বলো, তোমার ওই মুখ নিঃসৃত বাণী শ্রবণ করতে আমাদের কত ভালো লাগে, কিন্তু দয়াময় আজ তোমার কি হয়েছে? আজ তুমি এরকম গম্ভীর হয়ে বসে আছো। ভক্তগণ, আমি মনে মনে একটা সংকল্প করেছি, সেই সংকল্পের কথা আমি তোমাদের জানাবো। তবে তার আগে কথা দাও, আমার কথা শুনে তোমরা কেউ দুঃখ করবে না। মাগো, মায়েরা যখন সন্তানকে বলে, দেখিস বাবা এদিকে যেন যাবিস না, এদিকে যেন যাবি না, তাহলে কি হয়? ছেলে বুঝে যায় ওদিকে কোনো বিপদ আছে, তাই মা মানা করছে, তাই তো মা? তাহলে আজ যখন পিতা আমাদের মানা করছে যে তোমরা যেন দুঃখ করো না, ভক্তের বুঝতে বাকি রইল না যে আজ প্রভু নিশ্চয়ই এমন কোনো কথা বলবে যে কথা শুনে দুঃখ হতে পারে। কিন্তু
যদি ব্যথার কথা দুঃখের কথা এখনই জানিয়ে দেয় তাহলে যে প্রভু আর বলবে না। তাই মনের ব্যথা মনের মধ্যে চেপে রেখে বলছে, বলো প্রভু বলো, কি সংকল্প? প্রভু বলছে, বেশ তবে শোনো ভক্তগণ। বেশ প্রভু বেশ, বলো। শোনো ভক্তগণ, আমি কি সংকল্প করেছি তোমাদের বলি।